আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আখির নবীর উম্মত, আজকে আমরা কথা বলবো গীবত সম্পর্কে। যে সকল হারামকে মানুষ তুচ্ছ বলে মনে করে তার মধ্যে একটি হচ্ছে গীবত বা পরনিন্দা। আমাদের এই জামানায় প্রত্যেকটি চায়ের দোকান ও আড্ডাখানাগুলোতে গীবতের আসর বসে। বিশেষ করে একজন মহিলা যখন অন্য একজন মহিলার সাথে দেখা করে তখন তারা নানা ধরনের গীবত করে থাকে। অথচ গীবত সম্পর্কে আল্লাহ তাআলা কঠোরভাবে নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, গীবত কাকে বলে তোমরা কি তা জানো? উপস্থিত সবাই বললেন, আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, গীবত হচ্ছে তোমার ভাইয়ের এমন কথা বা দোষ বর্ণনা করা যা শুনলে সে অত্যন্ত কষ্ট পাবে বা অসন্তুষ্ট হবে। কারো অনুপস্থিতিতে অন্যের সামনে তার দোষ নিয়ে আলাপ আলোচনা করাই হচ্ছে গীবত। মানুষ যাতে গীবতকে ঘৃণা করে এবং তা হতে বিরত থাকে সেই জন্য আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা গীবত সম্পর্কে কোরআনে বলেন, তোমরা একে অপরের যেন গীবত না করো। তোমরা কেউ কে স্বীয় মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করতে পছন্দ করো, অনন্তর তোমরা তা অপছন্দ করো। সূরা আল হুজরাত আয়াত 12। কোরআনে আরো আছে, দুর্ভোগ এদের প্রত্যেকে যে সামনে ও পেছনে লোকেদের নিন্দা করে, যে অর্থ জমায় ও বারবার তা গোনে, ভাবে যে এই অর্থ তাকে অমর করে রাখবে। কখনো না, তাকে তো ফেলা হবে হুতামায়। হুতামা কি তুমি কি তা জানো? এটা আল্লাহর প্রজ্বলিত হুতাশন যা হৃৎপিণ্ডগুলোকে গ্রাস করবে, ওদেরকে বেঁধে রাখবে দীর্ঘায়িত স্তম্ভে। সূরা হুজামা আয়াত 1-9। ইসলামে গীবত বা পরনিন্দা সম্পূর্ণরূপে হারাম ও নিষিদ্ধ। গীবত করা ও গীবত শোনা সমান অপরাধ। অনেকে পরনিন্দাকে নিষিদ্ধ বলে মনে করে না। মদ্যপান, চুরি, ডাকাতি, ব্যভিচার ইত্যাদির চেয়েও মারাত্মক নিকৃষ্টতম পাপ হচ্ছে ও কবিরা গুনাহ হচ্ছে গীবত। গীবত করার পরিচয় প্রসঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কি জানো গীবত কি জিনিস? তারা বললেন, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো জানেন। তিনি বললেন, গীবত হলো তোমার ভাইয়ের সম্পর্কে এমন কিছু আলাপ আলোচনা করা যা সে অপছন্দ করে এবং যাতে সে অসন্তুষ্ট হয়। প্রশ্ন করা হলো, আমি যা বলছি তা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে তবে আপনি কি বলবেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তিনি বললেন, তুমি তার সম্পর্কে যা বলছো তা যদি তার মধ্যে থাকে তাহলে তুমি তার প্রতি গীবত করলে, আর যদি তার মধ্যে তা না থাকে তাহলে তুমি তার প্রতি অপবাদ আরোপ করলে। সহিহ মুসলিম 6357। মানুষের মধ্যে যে দোষ আছে এবং যা চর্চা সে অপছন্দ করে তার আলোচনা করাই গীবত। তা হতে পারে তার চারিত্রিক বা দিন বিষয়ক, তা হতে পারে তার আকার আকৃতি বিষয়ক, তা হতে পারে তার শরীর সংক্রান্ত বিষয়ক। আল্লাহ পাকের নিকট গীবত বড় নিকৃষ্ট খারাপ কাজ হওয়া সত্ত্বেও মানুষ গীবতের ব্যাপারে খুবই উদাসীন। এই জন্য গীবতের ভয়াবহতা প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুদের পাপের ৭৩টি দরজা বা স্তর রয়েছে। তার মধ্যে সর্বনিম্ন স্তর হচ্ছে স্বীয় মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া এবং সর্বোচ্চতম স্তর হচ্ছে কোনো ব্যক্তি কর্তৃক তার এক ভাইয়ের মান সম্মান হানি সমতুল্য পাপ। নাউযুবিল্লাহ। সিলসিলায়ে সহিহুল হাদিস নাম্বার 1871। যে মজলিসে কারো গীবত করা হয় সেখানে যে ব্যক্তি উপস্থিত থাকুক তাকে তা নিষেধ করা ওয়াজিব। যে ভাইয়ের গীবত করা হয় তার পক্ষ নিয়ে সাধ্যমতো তাকে সহযোগিতা করা আবশ্যক। সম্ভব হলে মজলিসে গীবতের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি তার ভাইয়ের মান সম্মানের বিরুদ্ধে কৃত হামলাকে প্রতিহত করবে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে জাহান্নামের আগুনকে প্রতিহত করবে। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 27583, তিরমিজি হাদিস নাম্বার 1931। গীবতের শাস্তি কি? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মেরাজের রাতে আমি তামার নখ বিশিষ্ট কিছু লোককে দেখতে পেলাম। তারা নিজেদের মুখে ও বুকে চপেটাঘাত করতেছিল। আমি জিজ্ঞেস করলাম, হে জিবরাইল, এরা কারা? তিনি উত্তর দিলেন, এরা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়াতে মানুষের মাংস ভক্ষণ করত, মানুষের মানহানি করে বেড়াতো, গীবত করত। তাফসীর ইবনে কাসির খণ্ড 10 পৃষ্ঠা 397। কিয়ামতের দিন গীবতকারী সমস্ত আমলের সওয়াব যাদের গীবত করেছে তাদের কাফফারা হিসেবে বন্টন করে দেওয়া হবে। তাতে যদি তাদের পাপ পরিশোধ না হয় তাহলে তাদের গুনাহ গীবতকারী আমলনামায় চাপানো হবে, অতঃপর সে সীমাহীন পাপের বোঝা নিয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। গীবত হয়ে গেলে করণীয় কি? গীবত হয়ে গেলে করণীয় হচ্ছে, যার সম্পর্কে আপনি গীবত করে ফেলেছেন সে যদি জীবিত থাকে, তার ঠিকানা জানা থাকে, তাহলে তার সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলুন এবং তার থেকে ক্ষমা চেয়ে নিন। আর যদি তার সাথে সুসম্পর্ক করা সম্ভব না হয়, তার ঠিকানা জানা না থাকে, অথবা সে যদি মৃত্যুবরণ করে থাকে, তাহলে তার জন্য দোয়া বা ইস্তেগফার করুন বা দান খয়রাত করুন। আশা করা যায় এটি আপনার গীবতের কাফফারা হিসাবে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় আখির নবীর উম্মত, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রতিদিন গীবত থেকে পানাহ চাইব এবং বেশি বেশি ইস্তেগফার করব যাতে তিনি আমাদের উপর সন্তুষ্ট থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।